না এই তো এখানে হ্যালো গুড মর্নিং। তো আমাদের দেখছেন দার্জিলিং সিরিজ চলছে, মুখে আলো পড়েছে মানে বুঝতেই পারছেন সবে সবে সকালটা হয়েছে আর একদম ঠান্ডার মধ্যে মুখের রোদটা পড়েছে, খুব ভালো লাগছে। তো চলে এসেছি একটু ব্রেকফাস্ট করে। এখানে কিন্তু মেনলি ইংলিশ ব্রেকফাস্টে দেখুন একদম যে লুচি তরকারি পাবো না তা কিন্তু নয়। যে হোটেলে রয়েছি সেখানে যদি বলি তারা কিন্তু আমাদের লুচি তরকারি ব্যবস্থা করে, বাস এখানে এই চক বাজারে চলে যাই, ওখানে কিন্তু লুচি তরকারি জিলাপি সামোসা খাস্তা এসব পাওয়া যায়, আমরা খাইও, ছোলে বাটুর এসব খাই। বাট এখানে আসি একটু ইংলিশ ব্রেকফাস্ট করবো বলে। তো আমরা এখন যেখানটায় রয়েছে আমাদের হোটেলের ঠিক পাশেই আর কি, কিন্তু এখানে আসবেন কি করে সেটা যদি বলি, একদম কেভেন্ডাসের মোড়টা ওখানে দেখবেন ছোট্ট নিচের দিকে নামলে একটা পদ্মা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, তার পাশ দিয়ে একটা ছোট্ট গলি নেমে গেছে। ওই গলিটা দিয়ে যদি একটু হেঁটে আসেন দেখবেন একটা হোটেল রয়েছে 7 Seas বলে, তার মধ্যে একটা ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তার নাম হচ্ছে গিয়ে বার্গার কাটেল। এটা কিন্তু মেনলি মানে ব্রেকফাস্ট কাম ক্যাফে টাইপ আর কি একটা ব্যাপার, মানে সারাদিনই ক্যাফে টাইপ খাবারগুলো এখানে পাবেন। তো এখানে গিয়ে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করে, এখানে আমরা আগেও খেয়েছি, তার ভিডিও আছে। তো আজকে আবার এসেছি কিছু নতুন ধরনের খাবার খাবো দাবো বলে। তো বাকিটা আপনাদের মেনু কার্ড দেখাবো, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, খুব সুন্দর রয়েছে। সকালবেলা আমরাই ফার্স্ট এসেছি এখানে, মোটামুটি এখন ঘড়িতে 9টা মতো বাজছে। তো ম্যাডামও সামনে রয়েছে, দেখাচ্ছি দেখুন কী কী রয়েছে মেনু কার্ডে, আপনারা সেগুলো কী খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ম্যাডামও বসে পড়েছে, একদম মুখে রোদ্দুর পড়ছে। তো কেমন লাগছে ওয়েদার? খুব ভালো লাগে, রোদটা গায়ে পড়ছে তো, আর ঠান্ডাটা মানে ভালো রকমের জম্পেশ ঠান্ডা আছে, বিশ্বাস করুন। 4-5 রাতে তো 2-3 নেমে যাচ্ছে, পাঠাগুলো না পুরো স্টিফনেস হয়ে যাচ্ছে। দুটো পরেছি তারপরও মনে হচ্ছে পাটা পুরো বরফের মতো ঠান্ডা। হ্যাঁ তো ঠান্ডা কাটানোর জন্য রুমে একটা কফি খেয়ে নিয়েছি, যেহেতু কেটেল রয়েছে বলে। এবার চলে এসে দোকানে খাবো দাবো। তো কোথায় এসেছি? বার্গার কাটেল। তো এই যে দেখুন এখানে কিন্তু কিছু হট বেভারেজ রয়েছে, ঠিক আছে। এবার দেখুন একটা ক্যাফেতে যেরকম দাম হয় সেরকম টাইপের দাম রয়েছে। এবার ভালো মন্দ আপনারা বুঝে নেবেন, এগুলো যে খেতে হবে এখানে নট নেসেসারি, বাট এখানে যে খাবারগুলো খাবেন সেগুলো নেক্সট পেজে আছে। তো পাতার ওলটাও দেখি কী রয়েছে, মানে যেহেতু ইংলিশ ব্রেকফাস্ট টাইপের খাবার দাবার, তো এইগুলো দেখুন খাবারের নামটাও দিয়ে দেওয়া রয়েছে, হয়তো শুনতে একটু অড লাগতে পারে। আর কী কী রয়েছে সেটাও দেওয়া রয়েছে, দামগুলো দেওয়া রয়েছে এরকম। আর এদিকেও কিছু রয়েছে স্যালাড মেনু, এগুলো কিন্তু স্যালাড, ঠিক আছে। যারা ভালোবাসেন চিকেন স্যালাড থেকে শুরু করে সব কিছু, এখানেও কিছু মেনু রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিছু স্যান্ডউইচের আইটেম রয়েছে বিভিন্ন রকমের। আপনারা দাম দেখে বলতে পারেন এত দাম কেন, এবং জিনিসটা খেয়ে দেখতে হবে আগে, এটাই বলবো। দামটা হয়তো একটু চড়া মনে হতে পারে, বাট জিনিসটা খেয়ে দেখতে হবে। তো এখানে এরকম অনেক কিছুই পাবেন মোটামুটি। এবার বোধহয় আমরা হ্যাঁ এখানে পাস্তার আইটেম রয়েছে, মানে ইটালিয়ান আইটেম প্রচুর রয়েছে কিন্তু। হ্যাঁ এখানে বার্গারের আইটেম রয়েছে প্রচুর পরিমাণে। বেসিক্যালি এই দোকানটাতে ইংলিশ, ইটালিয়ান আর কোরিয়ান খাবারটা বেশি পাওয়া যায়, ইন্ডিয়ান খাবার নেই বললেই চলে। এখানে ভেজ বার্গার কিছু রয়েছে এখানে, ঠিক আছে। কিছু অ্যাড অনও করতে পারবেন এখানে যে দেওয়া রয়েছে। আচ্ছা এখানে কিছু রয়েছে পিৎজা, মানে ইটালিয়ানই কিন্তু চলছে এখনো মোটামুটি, ঠিক আছে। বাট এই যে এইখানটা কিন্তু ভেজিটেরিয়ান আছে, মানে যারা ভেজিটেরিয়ান খাবার খেতে চান, চিকেন বা এগ কোনো কিছু নেই, এগুলো সব ভেজিটেরিয়ান। বাট এখানে কিন্তু এলে পর্ক পাবেন, ঠিক আছে, অসুবিধা নেই দোকানগুলোতে মোটামুটি। এখানে দেখুন এখানে এগুলো ভেজ পিৎজা, ওটা ভেজ বার্গার দেখানো, ওটা ভেজ পিৎজা। আর আপনি কি অ্যাড অনও করাতে পারেন, সাইজের ব্যাপার আছে। এখানে কিছু রাইসের আইটেম আছে, ঠিক আছে, এগুলো আপনারা খেতে পারেন চাইলে, কোনো অসুবিধাই নেই। আর এদিকেই দেখতে পাচ্ছেন কিছু নুডলসের আইটেম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে করা, তার নামও আলাদা, খাবার দাবারের ধরনও আলাদা। আর এদিকে যদি দেখেন কোরিয়ান কিছু সেট রয়েছে, মানে গ্রিল সেগমেন্টের জন্য কিছু সেট রয়েছে। এগুলোর জন্যই দেখুন এখানে কিন্তু গ্রিল সেগমেন্টটা করা রয়েছে, এখানে কিন্তু গ্রিল হবে, ঠিক আছে, এই খাবারগুলোর জন্যই। তো এই মোটামুটি খাবার দাবার। এবার ম্যাডাম চেক করবে, করে বলবে আমরা কি নিচ্ছি আজকের জন্য। তো দেখো একটু মেনু কার্ড দেখো কি নিচ্ছ, কি কিছু পড়াশোনা করে কিছু পাওয়া গেল যেটা আমরা খেতে পারি সকালবেলা। হ্যাঁ ওদের এখানে একটা ব্রেকফাস্টের একটা হোল একটা প্ল্যাটার থাকে। আচ্ছা এর আগের বারও সেটা খেয়ে গেছি, তো সেইটাই অর্ডার দিলাম। ওই কাটেল বিগ ব্রেকি বলে একটা জিনিস আছে, একটা তার মধ্যে ওই সসেজ, সালামি, ব্রেড, স্ক্র্যাম্বলড এগ অনেক কিছু মিলিয়ে একটা বড় প্ল্যাটার থাকে। আচ্ছা এর সাথে কিছু অফার থাকে নাকি? হ্যাঁ, আর ওদের এই ব্রেকফাস্টের এটার সাথে বড় অফার হচ্ছে যে ওরা 1 কাপ কফি ওরা ফ্রি দেয়, সেটা আপনি আপনার মতো চেয়ে নিতে পারবেন। কফিটা ওরা একটা ব্রেকফাস্টের
সাথে একটাই, হ্যাঁ নেবে তার সাথে একটা ফ্রি দেয়। মানে শুধু কিন্তু এই পেজটার পাতায় বলছি, আপনি কিন্তু ওই যদি আপনি ওই বার্গার নেন বা যদি পিৎজা নেন তার সঙ্গে কিন্তু নয়, শুধু অনলি ব্রেকফাস্টের পেজটা। হ্যাঁ এই যে কফিটা দিয়েছে এটা কিন্তু ফ্রি অফ কস্ট। একদম। আর এটা এটাকে খেয়ে গেছি তো সেটা জানতাম। হ্যাঁ ঠিক আছে, বাট এখানে মেনশন নেই, আপনারা এলে কিন্তু খাবেন। হ্যাঁ তো এইটা একটা অর্ডার দিলাম, আর কি অর্ডার দিলাম? অর্ডার দিয়েছি আর একটা কোরিয়ান খাবার অর্ডার দিয়েছি। হ্যাঁ, মানে আমরা একটু আস্তে আস্তে ভিন্ন স্বাদের দিকে যাচ্ছি, এক্সপেরিমেন্ট করবো বলে। হয়তো ওটাও ফার্স্ট টাইম খাবো আমরা। এখানে এসে ওদের ইটালিয়ান পাস্তা খেয়ে গেছিলাম, খুব ভালো পাস্তা। ওরা খুব ভালো বানায়, ওরা খুব ভালো খাবারগুলো খুব ভালো, মানে অথেন্টিক সস দিয়ে তো ঠিকঠাক করে বানায়। তো ম্যাডাম খুঁজে বারও করেছি। এই যে কি নাম ওটার? এটা হচ্ছে নারুতো পাওয়ার বল। আচ্ছা, নারুতো পাওয়ার বল মানে এটার মধ্যে হচ্ছে ওই কোরিয়ান একটা নুডলস হয়, কোরিয়ান নুডলস, সেই নুডলসটা দেবে, হয়তো ওটাকে প্রিপেয়ার করে বয়েলড করে হালকা সতে করে দেয় ওরা। তার সাথে চিকেন থাকে, বয়েলড এগ থাকে, মানে বেসিক্যালি প্রায় বয়েলডই ব্যাপারটা। ঠিক আছে, এটা হেলদি খাবার। হ্যাঁ মোটামুটি, মানে আমাদের মতো ঝাল খাবার না, বুঝতেই পারছেন। হ্যাঁ ভালোবাসি। এই অর্ডার করেছি আমরা মোটামুটি। তো কফিটাকে দিয়ে গেছে, আর একটু গরম জল চেয়েছিলাম, দেখুন খুব সুন্দর গ্লাসগুলোতে দিয়ে গেছে। তো খাবারটা এলে সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। তবে রিকোয়েস্ট করবো এলে একবার বার্গার কাটেলে খাবেন। দেখুন কেভেন্টার্সে খান, গ্লেনারিজে খান, আমরাও খাই, তার ভিডিও আছে আমাদের চ্যানেলে। বাট এই বার্গার কাটেলটা কিন্তু অতটা জনপ্রিয় নয়। বাট রিকোয়েস্ট করবো, এখানকার লোকাল লোকজন খুব আসে এই দোকানটা, লোকাল লোকজন আসে। আর যারা হয়তো কিছু টুরিস্ট যারা প্রচুর এক্সপ্লোর করে, যারা জানে, তারা হয়তো আসে। কিন্তু দোকানটাতে বেকারি প্রচুর, কেক পেস্ট্রি প্রচুর পাওয়া যায়। তো আমরা যদি জানেনি, যেহেতু এক্সপ্লোর করি, আমরা যেহেতু এক্সপ্লোর করি, তো সেহেতু বিভিন্ন স্বাদটাকে গ্রহণ করার চেষ্টা করি। সবসময় লুচি তরকারিতে আটকে থাকি না, ডিম টোস্টে। তো যেন রিকোয়েস্ট করবো যে হ্যাঁ একটু কস্টলি, যদি পকেট পারমিট করে অবশ্যই এসে একবার দার্জিলিংয়ে দেখতে পারেন। দার্জিলিংকে একটু অন্যভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো খাবারটা আসুক, তারপরে কথা হোক। এটা কি খাবারটা চলে এলো আমাদের? হ্যাঁ এটা হচ্ছে বার্গার বিগ ব্রেকিটা, মানে ব্রেকফাস্টের যেটা ব্রেকফাস্ট মেনুটা ছিল আমাদের। ব্রেকফাস্ট সেটা কি কি আছে একটু মেনশন করে দাও তো আমাদেরকে। হ্যাঁ বলে দিচ্ছি। এটা তো ডিম দেখতে, মানে স্ক্র্যাম্বল এগ নাকি? স্ক্র্যাম্বল এগটা দেখতে পাচ্ছি এটা। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ বলো কি কি রয়েছে কোনটা? এটা ওই বার্গার বিগ ব্রেকি, যেটা ব্রেকফাস্টের মেনুটা এটা এসে গেছে। তো আমি যা বুঝতে পারছি এটা হচ্ছে ওই এগ, যেটা স্ক্র্যাম্বল এগ। হ্যাঁ স্ক্র্যাম্বল এগটা। এটা ওই লেটুস সবজি দিয়ে একটা, আর চিজ দিয়ে বোধহয়, চিজ না, এটা মেয়োনিজ দিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা সসেজ, এটা হচ্ছে সতে মাশরুমটা, এটা হচ্ছে ব্রেডটা, এটা হচ্ছে বেক টমেটোটা। এটা যতদূর আমি জানি বুঝতে পারছি এটা বাটার আছে, মেল্টেড বাটার দিয়ে দেয় এটা, যেটা স্প্রেডে লাগানোর জন্য, স্প্রেড হিসেবে। এটা হচ্ছে বেক বিনসটা এটা দিয়েছে। মানে দেখতে তো সেই টেম্পটিং লাগছে ব্যাপারটা। ব্রেডটা তো খুব সুন্দর দেখতে বেশ। এখানে হ্যাঁ মানে লোকাল, মানে ওরা নিজেরা হোমমেড, মানে দোকানেরই আর কি তৈরি। মানে আমরা দেখি যেটা গ্লেনারিজ বলুন, এখানে ব্রেডগুলো নিজেরাই করে আর কি মেনলি। মানে এত রকমের খাবার আছে না, প্রত্যেকটা পাতে নিতে গেলে প্রতি মনে সময় চলে যাবে অনেকটা আমাদের। ওয়াও সেই মানে হেলদি ফুড একটা। আর ম্যাডামের সবচেয়ে প্রিয় জিনিসপত্র সব, এসব খাওয়ার জন্য ছুটে ছুটে আসে ম্যাডাম। একটা হ্যাঁ বেক টমেটো নিয়ে নাও, লাও না, অসুবিধা নেই। তো এবার ম্যাডাম টেস্ট করে বলবে কেমন খেতে। ও ক্রিস্পি একবার, হ্যাঁ বাটার দিয়ে ক্রিস্পি, এটা গার্লিক ব্রেড। ফ্লেভারও আসছে কেন একটা। আমি একটু বাটার মেল্টেড বাটার লাগিয়ে, সেই লাগছে খেতে। হ্যাঁ ওটা খাও, টমেটোটা খেয়ে দেখো। স্ক্র্যাম্বল এগ নাকি? কি মশলা দাও না এমনি জাস্ট প্লেন? একটু সল্ট দিয়ে বানিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি ফ্রাইড না? ফ্রাইড। এখানে ফ্রাইডটাই বেশি চলে আর কি, যা বুঝতে পারছি। মানে একই তো জায়গায় সসেস থাকে না, যে
অনেকটা মানে ফ্রোজেন খুব ভালো, বেশি যদি ফ্রোজেন সসেজ হয় সেটা একটু চিউই হয়ে যায়, চিউই টাইপের হয়, বাট এটা চিউই না, একদম সফট টাইপের, মানে বেশি চেবাতে হচ্ছে না আর কি। এবার হচ্ছে ঘাসপুস, ম্যাডামের পছন্দের ঘাসপুস। লেটুস দিয়ে বানিয়ে দিয়েছে, লেটুস পাতা আছে, ক্যাবেজ আছে নাকি, হ্যাঁ ক্যারোট আছে, ক্যারোট এসব দিয়ে মানে ঠিকঠাক খেতে। মেয়োনিজ দিয়ে, মানে এটা স্যালাড, ভিজ স্যালাড আর কি, মানে এটা আমার হট ফেভারিট। আর এই বেক বিনসটা খেতে কত কেমন খেতে? আচ্ছা আমি একটু মানে মাশরুমটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নাও, সাথে মাশরুম, এটা ঠিকঠাক ভালো খেতে, এটা মানে খুবই ভালো, খুবই ভালো খেতে, মানে থামস আপ, একদম চ্যাম্পিয়ন খাবার, চ্যাম্পিয়ন খাওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা খেয়ে দেখো, এটাও ম্যাডামের হেভি পছন্দের, তাই তো? একদম সফট। আর টমেটোটা খেয়ে দেখো, এইসব পেলে ম্যাডাম আর কিছু চায় না। আমরা যেমন লুচি তরকারি বিরিয়ানির কিছু চাই না, ম্যাডামের এগুলো হলে চায় না। মানে ম্যাডাম কিছু স্যাক্রিফাইস করে আমার জন্য, আমি কিছু স্যাক্রিফাইস করি ম্যাডামের জন্য। এগুলো হেলদি খাবার জানি, বাট আমার ওই এখনও যদি বলি ঘুম থেকে করে বিরিয়ানি দিলে বিরিয়ানি খাবো, আমি এতটাই বিরিয়ানি লাগাবো। আপনারা সেটা ভিডিও থেকে বুঝতেই পারেন যে আমি বিরিয়ানি খোর, আর ম্যাডাম হচ্ছে কি সব ঘাস ফুস খেয়ে বেঁচে থাকবেন একটা ব্যাপার। ওই দুজনকে কম্বাইন করে আমাদের চলে, তৃণভোজী মাংসাশী নিয়ে একটা ব্যাপার স্যাপার আমাদের, এই নিয়ে আমাদের খাবারটা ভীষণ ভালো। এবার আমি এটার প্রাইস বলে দিচ্ছি, এটা হচ্ছে বার্গার বিগ ব্রেকি, আবারও নামটা বলে দিলাম। এটার প্রাইস হচ্ছে 350। তো এটা কিন্তু ট্রাই করে, মাস্ট ট্রাই এই দোকানে এলে, কিন্তু ব্রেকফাস্টে অবশ্যই। আচ্ছা এটা কি? এটা হচ্ছে নারুটো পাওয়ার বল, ঠিক আছে? ওই কোরিয়ান নুডলস দিয়ে র্যামেন দিয়ে করে দেয়, তার সাথে সবজি থাকে, চিকেন আছে, বয়েলড এগ দেয়, মানে কাইন্ড অফ থুক্কা বলা যেতে পারে। মানে এটা কোরিয়ান খাবারটা, এটা কোরিয়ান আর একটু খেয়ে দেখো, এটা একটু স্যুপ স্যুপ টাইপের ব্যাপার আছে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা আমি খাইনি কখনো। আমরা দুজনেই ফার্স্ট টাইম খাচ্ছি। কি স্পাইসি খেতে কেমন নাকি? একদম লাইট, তাই তো? একদম লাইট। দেখুন এটা খাওয়ার জন্য কিন্তু চপস্টিকও দিয়েছে, বাট আমরা সেগুলো ব্যবহার জানি না বলে আমরা খুব একটা খাই না, কিন্তু আমরা ওই কাটা জাম ফক দিয়েই কাজ চালাচ্ছি। টমেটো নাকি এটা? নাও নাও নাও, না এটা টমেটো নয়, এটা হচ্ছে বেল পেপার। বেল পেপার মানে ক্যাপসিকাম টাইপ বলতে পারেন, রঙিন ক্যাপসিকাম। টেস্ট কেমন? এটা কি আছে? মাশরুম। মাশরুম মানে মাশরুম আছে, চিকেন স্টিপ আছে, আর বয়েলড এগ আছে, তাই তো? বয়েলড মাশরুম, ভেজিটেবল রেজন নুডলস। আচ্ছা এখানকার কিন্তু মোটা মোটা নুডলস, এটাই র্যামেন নাকি? কোরিয়ান র্যামেন এগুলো করে। এর মধ্যে মনে হয় একটু ওই এগুলো দিতে হবে আমাদের নাকি? ওই চিলি ফ্লেক্স দিলে বেটার হবে নাকি, অরিগানো এগুলো দিলে? হ্যাঁ সকালবেলার জন্য এটা খুব সেরা খাবার, তাই তো? এই খাবারটা না মানে খুব সাদামাটা খাবার, ঠিক আছে? এই যে খাবারটা খুবই সাদামাটা, রং সঙ্গে নয় না, কোনো স্পাইসি কোনো নেই, মানে ওই হালকা একটা ঝাল, একটা হালকা টেস্ট, আর নুন রয়েছে, কিছু হার্বস দেওয়া আছে মানে হ্যাঁ এটা টোটালি একটা হেলদি খাবার। এটা হয়তো কারোর ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? অনেকেরই হয়তো ভালো, মানে যারা একটু স্পাইসি খেতে ভালোবাসে তাদের এটা ভালো লাগবেই না হয়তো, বাট মানে যদি এমনি বলা হয় হেলদি খাবার এবং হোল ফুড, বেসিক্যালি এটা অনেকক্ষণ পেটে থাকবেও, খাবার অনেকক্ষণ থাকবে, তো চাইলে এটা খেতেই পারেন। কখনোই বলবো না যে মাস্ট রেকমেন্ডেড, বাট আগের খাবারটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড ব্রেকফাস্ট হিসাবে, তাই তো? অবশ্যই। তো এটাও ঠিকঠাক, তাই তো? খুবই ভালো খেতে বললাম। তো আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি, নারুতো পাওয়ার বল, এটার প্রাইস হচ্ছে 300 রুপিস। এতে চিকেন আছে, ভেজিস আছে, নুডলস মানে র্যামেন আছে, ডিম সিদ্ধ আছে, এগ বয়েলড এগ আছে। ওভারঅল খাবারটা কিন্তু বেশ। যদি বার্গার কাটালে কেউ আসেন দার্জিলিংয়ে বেড়াতে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো, একটু হাই প্রাইসিং, আবারও বলছি, কিন্তু যারা এক্সপ্লোর করতে ভালোবাসেন খাবার, যে লুচি তরকারি বাইরে গিয়ে কিছু একটু ইংলিশ খাবার, কোরিয়ান খাবার খাবো, তারা কিন্তু এই দোকানগুলোকে কনসিডার করে দেখতে পারেন। আমরা যেখানে যাই সেখানে লোকাল খাবার খেয়ে এক্সপ্লোর করে দেখার চেষ্টা করি, এটা আমাদের একটা প্রয়াস ছিল ম্যাপেলের, সেটা করে দেখালাম। তো চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও আসছে দার্জিলিং সিরিজের।